আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে দুধের এক অপূর্ব ডেজার্ট। এই ডেজার্ট সামনে রমজানে ইফতারে রাখতে পারি আমরা অনায়াসে। খুবই হেলদি রেসিপি হবে আজকের রেসিপি। আমরা যখন মুড়ি মাখানো খাই তার সাথে দিয়ে এটা খেতে পারবো। এর জন্যই আজ আপনাদের সাথে এই রেসিপি নিয়ে চলে আসলাম। ইফতারে স্পেশাল হতে পারে আপনাদের জন্য এই ডেজার্ট। যারা মিষ্টান্ন খেতে পছন্দ করেন, মানে মিষ্টি খাবার, তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। চলুন তাহলে ঝটপট দেখে নিই। 1 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাকে এখন আমি জাল করে ছানা তৈরি করে ফেলবো। ছানা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। দুধটা যখন বলক উঠে যাবে তখনই আমরা এটাকে ছানা কাটিয়ে নেব, কারণ দুধ বেশিক্ষণ জাল করে ছানা কাটলে ছানাটা খুব অল্প হবে। আর যদি দুধটা 2-1টা বলক ওঠার সঙ্গে সঙ্গে আমরা ছানা কাটিয়ে নেই, সেক্ষেত্রে ছানাটা বেশি পাবো। আর এটা যেহেতু খাঁটি দুধ, সে কারণে ছানাটা একটু বেশি পরিমাণেই হবে। তো দুধটা বলক উঠতে শুরু করেছে, আর একটা বলক ওঠার সঙ্গে সঙ্গেই আমি এখন ছানাটা কাটিয়ে নেব। এই তো ভালোভাবেই বলক উঠলো। এই পর্যায়ে এর মধ্যে চাইলে আপনারা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন, বা টক দই দিয়ে যার যার ইচ্ছে মতো, আর ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনেগার ব্যবহার করব। 1 লিটার দুধের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার আর পানি সম পরিমাণ দিয়েই আজকে ছানাটা আমি কেটে নেব। এই তো প্রথমে আমি এখান থেকে অর্ধেকটুকু দিয়ে দিব পানি আর ভিনেগার মেলানো অংশটা, বাকিটুকু একটু পরে দিচ্ছি। প্রথমেই দেখব কেমন হয়েছে, যদি লাগে দিব, আর না লাগলে আর দেওয়ার প্রয়োজন নেই। আমার এখানে সবটুকু ছানাই বের হয়ে আসছে দুধ থেকে, আর লাগবে না। সবুজ পানিটা যখন বের হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে ছানাটা পরিপূর্ণভাবে বের হয়েছে। তো অর্ধেকটুকু ভিনেগার আর পানির সাথে মিলানো অংশটা দিয়ে ছানা তৈরি করে ফেললাম। ছানা তৈরি হওয়ার পর আর জাল করার কোনো প্রয়োজন নেই। এই সময় আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। অবশ্যই সাদা একটা সুতি কাপড়ে নামানোর চেষ্টা করবেন, তাহলে এ থেকে পানিটা আমরা ভালোভাবে ঝরিয়ে নিতে পারবো। ছানাটা নিয়ে নিলাম, তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব, গরম ভাবটা যাতে চলে যায়। এই তো ভালোভাবেই ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই সুতি কাপড়টাতে ধরে ভালোভাবে চিপে নিংড়ে পানিটা ফেলে দিব। সাদা একটা কাপড় নিলেই হবে, সুতি কাপড়, পাতলা কাপড়টা নিতে পারেন। এখানে রঙিন কাপড় নেবেন না, তাহলে রং উঠে যাওয়ার চান্স থাকতে পারে। এই তো আমি ছানাটা বের করে নিচ্ছি। বেশ কিছুটা ছানা বের হয়েছে 1 লিটার দুধ থেকে। এটা একেবারে দেশি পারফেক্ট গরুর দুধ। আপনারা যদি ছানা কাটতে চান ফুল ক্রিম দুধটা নিলেই হবে। এখন আমি ছানার বুন্দিয়া তৈরি করব। ছানার বুন্দিয়া তৈরি করার জন্য ছানাটাকে আর হাতে মথামথি করার দরকার নেই। ঠিক এভাবে করে একটু ছানাটা ভেঙে দিলেই হবে। তারপর ছানা থেকে অবশিষ্ট যে পানিটা আছে এটাকে আমি একটু টানিয়ে নেব, চুলার আঁচটাকে মিডিয়াম রেখে। পানিটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে এটা মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। এ থেকে একটু পানি ছেড়ে দিতে পারে, আর পানিটা ছেড়ে দিলেই ভালো হবে, এটা বুন্দিয়ার মতো হয়ে যাবে। এবার রমজানে ইফতারে এটা রাখবেন। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। যারা বুন্দিয়া খেতে লাইক করেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এভাবে করে তৈরি করে নিলে। হেলদি একটা খাবার, আর মুড়ি মাখানোর সাথে এটা অসম্ভব ভালো লাগবে, এমনিতেও খাওয়া যাবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে এই বুন্দিয়া তৈরি হয়ে গেল। আমি সার্ভ করে নিচ্ছি। এটা যখন মুড়ি মাখানোর সাথে মাখানো হবে, এটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে। যেহেতু খাঁটি দুধের বুন্দিয়া, এটা তো ভালো লাগবে, তাই না? আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। চাইলে আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন। আজ তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।